60 ঊর্ধ্ব বয়সী মনিরুজ্জামান এসেছেন স্যামসাং ব্র্যান্ডের এই ফোনটি ঠিক করতে। এর মাদারবোর্ড আর ডিসপ্লে সহ প্রায় 65%ই অকেজো। মুঠোফোনটি ঠিক হবে কি হবে না সেই দোলাচল নিয়ে দোকানে এসে মালিক হলেন আশ্বস্ত। 2 বছর আগে কেনা 45,000 টাকা দামের এই ফোনটি ঠিক হবে, তবে তার জন্য গুনতে হবে 9,000 টাকা। আমার এই ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় গিয়েছি, কোথাও ঠিক করতে পারিনি। আমার মনে হয়েছিল যে ফোন আর ঠিক হবে না, ফোন আমার নতুন কিনতে হবে, কিন্তু কিনা লাগেনি। খরচ এখানে আসার পরেই ও ঠিক করে দিছে। এক সময় মুঠোফোনের 20 থেকে 30% বেশি অকেজো হলেই তার স্থান হতো ভাগার। সময়ের সাথে মেরামতের যন্ত্রাংশ হয়েছে আরও আধুনিক ও উন্নত, ফলে 80 থেকে 90% নষ্ট ফোনও ঠিক হচ্ছে। পুরাতনটা ঠিক হওয়ায় নতুন ফোন কেনা লাগছে না, এতে বেঁচে যাচ্ছে অর্থ, যার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মুজাম্মেল টাওয়ারের মোবাইল হসপিটাল মার্কেটটি মোবাইল সার্ভিসিংয়ের জন্য বেশ জনপ্রিয়। সীমান্তবর্তী উপজেলার ফরজালির এই দোকানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহর থেকে মোবাইল সার্ভিসিং করতে আসেন ক্রেতারা। বর্তমানে দোকানটিতে 16 জন কর্মচারী রয়েছে। আধুনিক যন্ত্রাংশ বেশি থাকায় প্রতিদিন 2 থেকে 300 মানুষ এখানে মুঠোফোন সার্ভিসিং করতে আসে। আমি এখানে এসে বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে ফোন আসলে ঠিক হয়ে যাবে, খুব ভালো মানের টেকনিশিয়ানেরা। এই জন্য ফোনটায় যে এত ভিড় আছে, তার মধ্যে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের অনেক ব্যস্ততম কাজ ফেলেতেও, কারণ এখানে ঠিক করলে জিনিসটা টেকসই হয় এবং অনেক স্থায়িত হয়। ফোন এলাকার যত ছোট বড় যে কোনো ফোন, যে কোনো সমস্যা ফোন যেটাই হয় এলাকার ভিতরে সার্ভিসিং ইনি এখান থেকে ভালো পাওয়া যায়, ওই জন্যই সবাই আমরা এখানেই আসি। এখানে শুনছি যে ভালো সার্ভিসিং ভালো করায়, তো সেক্ষেত্রে আমি এখানে নিয়ে আসছি ফোনটা, যাতে ভালো একটা সার্ভিসিং পাই। ফোন মেরামতকারীরা বলছেন মেরামতের জন্য আধুনিক যন্ত্রাংশের মধ্যে মেকাম লেমিনেটিং মেশিন, ডিসপ্লে গ্লাস চেঞ্জার, পালস শট মেশিন, হটগান, P30 বক্স উল্লেখযোগ্য। এগুলোর মাধ্যমে মুঠোফোনের ডিসপ্লে উঠিয়ে লাগানো, ডিসপ্লে থেকে টাচ আলাদা করা সহ এমোলেডি ডিসপ্লের সংযোগ স্থাপনের কাজ করা হয়। তবে মুঠোফোনের মাদারবোর্ড ঠিক করা আগে কঠিন হলেও এখন সোলার আয়রন, মাইক্রোস্কোপ ও অ্যাপের মাধ্যমে মুঠোফোন ঠিক করা বেশ সহজতর হয়েছে। এতে বেড়েছে কর্মসংস্থানও। আমি 11 সাল থেকে এখানে আসি। 11 সালে আসার পরে আমি দেখলাম কি যে এই সেক্টরটা আরও বেশি ভালো ডেভেলপ করতেছে। তারপরে পাশাপাশি আমি ডিসপ্লে, তারপরে আপনার অন্যান্য সার্ভিসিং আইটেমগুলো অ্যাড করতে থাকি। অ্যাড করতে করতে দেখলাম যে আমার কাস্টমার বেসটা আরও বেশি তৈরি হচ্ছে। যখন কাস্টমার বেসটা বেশি তৈরি হচ্ছে তখন আমি আমার লোক নিতে থাকি। দেখা যাচ্ছে পাশাপাশি প্রথমে আমার একজন সহযোগী ছিল, তারপরে আস্তে আস্তে 2 জন 3 জন এরকম করতে করতে আমরা এটা ডেভেলপ করতে করতে এখন আমাদের 16 জন মোট টোটাল। আমি দিয়ে প্রায় 17 জন মতন কাজ করছি আমাদের এখানে। আমরা 90% ফোন তো আমরা রিপেয়ার করে থাকি এখানে। আমাদের পার ডে প্রায় 200-র বেশি কাস্টমার আসে আমাদের এখানে। 200-250 মতন কাস্টমার আমাদের এখানে আসে। আমি এখানে 2 বছর যাবৎ কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ পারি এবং ভালোভাবে কাজ করতে পারি। আমি মূলত এলসিডি সেক্টরে কাজ করি, যে কোনো ফোনের যে কোনো সমস্যার জন্য কাজ করি। আমরা এখানে 16 জন আছি। আমাদের এখান থেকে যা বেতন পাই আমাদের সংসার সেভাবে সবার চলে। এবং মুঠোফোন মেরামতের কারণে একটি ফোন 3 থেকে 5 বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যাচ্ছে। এতে বর্জ্য থেকে মুক্তি মিলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 52% মানুষ স্মার্টফোন ব্যবহার করে, অন্যান্য ফোন সহ যা 97%। এমআর রাসেল, কাগজ টিভি।